Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, Dolu. Happy birthday to you. Good morning. Good morning. আজকে আমার ছোট্ট সোনাটার জন্মদিন, তাই না? হ্যাঁ, আমার ছোট্ট মাতার জন্মদিন। তুমি অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আর খুব দুষ্টুমি করো, ভালো করে নাচ করো, ভালো করে পড়াশুনো করো, সবার আগে মানুষের মতো মানুষ হয়। এ মা, জন্মদিনের আগে দাঁত নেই? এ মা, দাঁত পড়ে গেল, দাঁত পড়ে গেল। শোনা আছে না, কালকে রাতে কি হয়েছে? নয় করে দেব। 6 থেকে তো আজকে তো স্যাটারডে, ডলুর আজকে ডান্সের ক্লাস আছে। তো এখন আমি আর ডলু বেরিয়ে পড়েছি, আর বাজার টাজার তো সব কমপ্লিট হয়েই গেছে। আর আজকে সকাল থেকে বেশ ঠান্ডা লাগছে, মানে মনে হচ্ছে যেন ফাইনালি একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে। গতকালকে কিন্তু বেশ গরম ছিল। তো চলো এখন ওকে ডান্স ক্লাসে নিয়ে যাই, ওখানে ও ক্লাস করে তারপর বাড়ি এসে সব কাজ করব, তোমরা দেখতে থাকো। তো বাজে এখন 12টা 15, বাড়ি চলে এলাম। আর এই দেখো, এসে দেখলাম যে ডলুর জন্য পায়েস কিন্তু একদম রেডি হয়ে গেছে। যদিও পায়েসটাকে ওকে খুব একটা দেওয়া যাবে না, কারণ ওর ঠিক জাস্ট একদিন পরেই ওর স্কুলের প্রোগ্রাম আছে। আর এখানে সব মোটামুটি রান্নাও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো সৌরভ এতক্ষণ সব বেলুন সাজাচ্ছিল। শুধু এখন এগুলো সব কমপ্লিট হয়ে গেলে সৌরভ আর আমি বেরোবো, ওর জন্য কেকটা নিয়ে আসবো, যেটা ও ইভিনিংয়ে কাটবে। কারণ সন্ধ্যেবেলায় হয়তো আর বেরোতে পারবো না, বা হয়তো কেক অ্যাভেলেবেল থাকবে না, কারণ স্যাটারডে তো অনেক সময় আমাদের এই বাগুয়েটি মিও আমরের কেক অ্যাভেলেবেল থাকে না। আর গতকালকে যেহেতু জাস্ট বেক থেকে কেকটা এনেছিলাম, তো ওটা মোটামুটি ছিল, ওর খুব একটা পছন্দ হয়নি। তো বলে দিয়েছে আমাকে যে আমার জন্য চকলেট কেক আনবে। এবার বাবা আর মেয়ের ফেভারিট হচ্ছে চকলেট কেক। তো যাই হোক, এই দেখো এই বেলুনগুলো কিন্তু সব সৌরভ কিন্তু একা হাতে সাজিয়েছে, আমাদের কারোর হেল্প ছাড়া। আর এখানে ডলু গান শুনছে, তো সেই জন্য অনেক কথা বলছিল, যেগুলো তোমাদেরকে আমি শোনাতে পারলাম না। এখন ইংলিশ গান শিখেছে, স্কুলে ওদেরকে শেখায়। তো সে এখন সেইগুলি এখন সারাক্ষণ করবে, আর সারাক্ষণ টিভিতে শুনে শুনে সেগুলোকেই রিকল করে। তো এই দেখো কেমন হয়েছে এই বেলুন সাজানোটা। ডলুর যখন সেকেন্ডের বার্থডেটা হয়, তখন কিন্তু সৌরভ পুরো সারাটা রাত জেগে গোটা ঘর সাজিয়েছিল ওর জন্য। তো যাই হোক, সব ওদিকে কাজ কমপ্লিট করে এখন আমরা চলে এসেছি বাগুইআটি মিও আমরে। এখান থেকে সুন্দর একটা কেক কিনে নিলাম, চলে এলাম বাড়িতে। তো কেক তো নিয়ে চলে এসেছি, আর সঙ্গে সঙ্গে চলে এলো জোম্যাটো থেকে আর একটা ডেলিভারি। এই কেকটা পাঠিয়েছে হচ্ছে মাম্মাম, মানে ওর পিসি আমার ননদ। তো এটা পাঠিয়েছে, মানে ও তো এখন এখানে থাকে না, আর অনেক দিন হয়ে গেল এখন এখানে আসেও নি। তো ও আমাদের এখান থেকে মানে অ্যাড্রেসে ডেলিভারি করিয়ে দিয়েছে। আর এখানে একটা কেক আর ডলুর জন্য ফেভারিট জিনিস পাঠিয়েছে। তো চলো এখন খুলে দেখি কি আছে। তা আমি তো ওর জন্য অলরেডি একটা চকলেট কেক নিয়ে এসেছি, আর দেখো ব্ল্যাক ফরেস্ট কেকও দিয়ে দিয়েছে, কিন্তু এটা এগলেস কেক। তো এর কেকটা খেতে মোটামুটি ভালো লাগে, কিন্তু ডলু খুব একটা পছন্দ করে না। আর এখানে আছে হচ্ছে চিকেন ইন্টারনেট। এই দেখো সবাই, ডলু স্নান কমপ্লিট হয়ে গেছে, আর এখন সাজুগুজু করে বসে পড়েছে। ডলু তাকাও ভালো করে, ডলুর এখন ঘুম পেয়ে গেছে, অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠেছে তো। আর দিয়ে ডলু এবার এখন লাঞ্চ করবে, তাই তো ডলু? হ্যাঁ, আর ওর কোলে যে ওর ডলটা দেখছো, মানে টেডিটা, এটা ওর একটা ফ্রেন্ড দিয়েছে, তাই তো, নাচের স্কুলের একটা ফ্রেন্ড দিয়েছে। খুব কিউট হয়েছে, খুব সুন্দর। আর বেলুন সাজানো তো তোমরা অলরেডি দেখেই নিয়েছো, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। আর রাতেবেলায় হবে হচ্ছে মানে ইভিনিংয়ে কেক কাটিং হবে। আর ডলুর এখন এনার্জি লো, কারণ ডান্স করে এসেছে, তারপর অনেকটা সকালে ঘুম থেকে উঠেছে। ওই ঘুমাস না, খেয়ে নে, দিয়ে ইয়ে করবি। তো চলো, ওর এখন আজকে পছন্দের খাবার হয়েছে, বেশি কিছু করতে না করেছে, কারণ আগামীকাল সানডে আমরা যাব হচ্ছে বারবিকিউ নেশনে। তো সেখানে ও খাওয়া দাওয়া করবে, সেই জন্য বলেছে আজকে একদম সিম্পল ও খাওয়া দাওয়া করবে। আর ওর জন্য আছে একটা সুন্দর গিফট, তাই তো ডলু? কালকে রাতেও দিয়েছি গিফট, আর আজকেও দেবে, তাই না ডলু? হ্যাঁ, শোন তো, শোন।
বাবা ঘুমে চোখে দেখতে পাচ্ছে না গো। ওই ওট 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 ওট, খাবি বল। তা এখন হচ্ছে ডলুকে আশীর্বাদ করার পালা। আর তোমরাও সবাই আশীর্বাদ করো যেন ও অনেক ভালো থাকে, সুস্থ থাকে, ওর যেন মনের সব ইচ্ছা পূরণ হয়, ও যেন পড়াশুনো ভালো করে করতে পারে, যেন নাচটা ভালো করে করতে পারে। যাই হোক, এখন মা আশীর্বাদ করছে। ওর দাদাই থাকলে খুবই ভালো হতো। মানে বাবা এমন সময় চলে গেল, ওর এই বেড়ে ওঠাটাই বাবা দেখতে পেলো না। মানে এই জিনিসগুলো যখন ভাবি না, এক এক সময় এত খারাপ লাগে, আর কি বলবো তোমাদের। যাই হোক, মায়ের হয়ে গেছে এখন সৌরভ, আর ওর জন্য কালকে একটা গিফট কিনে এনেছিলাম। গতকাল রাতে অলরেডি একটা দিয়ে দিয়েছি, আর আজকে আর একটা দেবো। এগুলো সব হয়ে যাক, তারপরে ওকে পরিয়ে দেখাবো। আর তোমরাও কিন্তু সেটা জানিও কেমন লাগছে ওকে। তো এবার হচ্ছে ডলুর পছন্দের খাবারের পালা। তো দেখো, এখন এখানে পায়েস সার্ভ করছি। আর এতটা পায়েস কিন্তু ও খাবে না, জাস্ট হয়তো 1 চামচ কি 2 চামচ ওকে দেবো, কারণ ওর তো প্রোগ্রাম আছে, প্লাস ওর তো ল্যাকটোজ ইনটলারেন্স, তো সেই জন্য এতটা পায়েস কিন্তু ওকে দেবো না। আর মা বলে যে ওকে দেওয়া পায়েস আমি বা সৌরভ কেউই খেতে পারবো না, তো রেস্ট অফ দ্যাটা মা খেয়ে নেবে। আর এখানে দেখো, ওর পছন্দের বাসন্তী পোলাও হয়েছে, চিকেন কষা হয়েছে, আর আমসত্ত্ব, খেজুর, তারপরে আপেল দিয়ে চাটনি হয়েছে, দই, পাঁপড়, মিষ্টি, ও যে যেগুলো খেতে পছন্দ করে সেইগুলো করা হয়েছে। কিন্তু আলটিমেটলি এইগুলো কিচ্ছু খাবে না, মানে ওই একটুখানি খাবে, ওই চোখে খিদে যেটাকে বলে। সকাল থেকে কেক টেক এটা কিছুটা খাওয়া হয়েছে, দিয়ে তারপরে আর দেখো না, এখানে দেখতেই পাচ্ছ, সেই কথা বলতে বলতে একটু করে খাচ্ছে, একটু করে ফেলছে, মানে প্রায় পুরো পোলাওটাই নষ্ট করেছে ও। খাবো খাবো করে আলটিমেটলি খেতে কিচ্ছু পারে না। পুরো স্যালাডটা খেয়েছে মানে মোটামুটি, আর চাটনি 1 চামচ খেয়েছে, দইও খায়নি, একটা মিষ্টি খেয়েছে, পাঁপড় খেয়েছে 2টো, ব্যাস ওই হয়ে গেল ওর খাওয়া। আর এই দেখো, তোমাদেরকে বললাম যে নিউ মার্কেট থেকে ওর জন্য কি কিনেছিলাম, আর এই ড্রেসটা কিনেছি, কি সুন্দর দেখতে, দেখো পুরো বেবি পিঙ্ক কালারে। আর ওকে পরে কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। পুরো একদম পরি লাগছে, এত সুন্দর লাগছে। তো এইটা পরেই কিন্তু ও সন্ধেবেলায় কেক কাটবে, আর সন্ধেবেলায় ওর নাচের ম্যাম আসবে। আরও সব ম্যামদেরকে বলার খুব ইচ্ছে ছিল, যেহেতু বাড়িতে ডগ আছে আর সবাই ভয় পায়, কী করা যাবে, কোনো উপায় নেই। তো নাচের ম্যাম আসবে, তো তখন কেক কাটিং করব। তা এখন সন্ধেবেলায় চলে এসেছে ওর নাচের ম্যাম, আর এখন কিন্তু কেক কাটিংয়ের পালা। আর এই দেখো, ফার্স্টে কেকটা তো আমি এনেছি, ওটা সকালবেলায় আমি আর সৌরভ গিয়ে, আর ওই দিকে কেকটা তো ওর পিপি পাঠিয়েছে, মাম্মাম পাঠিয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এই দেখো, এই ক্যান্ডেলগুলো জ্বলছে, ও একটু ভয় ভয় পাচ্ছিল। তো চলো এখন কেক কাটা হোক। কি হচ্ছে না কেন? দাঁড়াও দাঁড়াও, আসছে, কাটবি না এখন, কাটবি না।
নে ডলু বাবু কাটি হবে 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 চেষ্টা করো। হ্যাঁ ওই আচমকা ঘুরে যায়, করো করো দেখো। বাস করলো বাস। এই অতটা আর ওর নাচের ম্যাম খুব সুন্দর ওকে একটা গিফট দিয়েছে, মানে সব থেকে মানে কি বলবো খুব প্রেশিয়াস একটা গিফট দিয়েছে, তোমাদেরকে সেটা আমি একটু পরে দেখাচ্ছি। আর আজকে আমাদের ডিনারে কি কি ছিল দেখো, ওই পোলাও চিকেন তো অবশ্যই আছে, আর লুচি ভাজা হয়েছে, তারপরে মিষ্টি পায়েস, মিষ্টি আবার নলেন গুড়ের রসগোল্লা এনেছি, আর এখানে টমেটো দিয়ে একদম শীতকালে স্পেশাল নতুন আলুর দম ছোট ছোট করে, আর ধনেপাতা দেওয়া হয়েছে। তো এই হচ্ছে আজকে আমাদের সবার ডিনার, কারণ আগামীকাল আমরা সবাই আজ খেতে যাব, তোমাদেরকে বললাম বারবিকিউ নেশনে খেতে যাব আমরা। আর এই দেখো ওর নাচের ম্যাম দিয়েছে একটা বেল্ট দিয়েছে যেটা ভীষণ সুন্দর দেখতে, আর একটা টিকলি দিয়েছে যেটা যখন ও ডান্সের কোনো প্রোগ্রাম করবে তখন কিন্তু ওটা ওর ভীষণ কাজে লাগবে। অবশ্যই কিন্তু তোমরাও কমেন্ট করে জানিও এটা কেমন হয়েছে। আর ওর পিসিও খুব সুন্দর একটা গিফট দিয়েছে, চলো তোমাদেরকে দেখাই। যবে থেকে ডলু এই কই মিল গিয়া বইটা দেখেছে তবে থেকে ওর একটা বায়না ছিল এরকম একটা স্কুটার কিনি। তো ফাইনালি ওর বার্থডেতে ওই স্কুটারের গিফটটা পেয়ে গেছে, যেটা ওর পিপি দিয়েছে, মানে মাম্মাম দিয়েছে। আর এটা ভীষণ সুন্দর, ঘরে চালাতে পারবে বা এটা ছাদে গিয়ে চালাতে পারবে, মানে ভীষণই সুন্দর, দেখো দেখতেই পাচ্ছ। আর এটা পেয়ে তো ভীষণ খুশি। তো যাই হোক, গিফট দুটো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। ওর বার্থডেতে কী কী সারাদিন করলাম তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।